কি হচ্ছে নাকি? আমি খালি চোখে এসব দেখতে পাচ্ছি কি করে? ও, বুঝতে পেরেছি। তখন ওই প্রাচীন পাথরটা আমার চোখের সঙ্গে ধাক্কা লাগলো, আর তাতেই আমার এই দেখার অদ্ভুত শক্তি জেগে উঠেছে। এই প্রথমবার দেখলাম ওষুধ পাল্টাতে এসেও কেউ হাসছে। তোমার ওষুধ পাল্টে দেওয়া হয়েছে, আর একটু পরেই বাড়ি যাবে। হ্যাঁ। উইলিয়াম, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি শুনলাম কারোর সঙ্গে তোমার নাকি ঝামেলা হয়েছে। এ ভগবান, আমি এসব কি দেখছি? আমার আন্টি হন। উইলিয়াম! সরি, তুই বসো এখানে। ওরা আসলে আমার থেকে ওই প্রাচীন পাথরটা নিতে এসেছিল। দেখো আমাকে কেমন ভাবে আঘাত করেছে। আহারে, আমি তোমার মাথায় ফু দিয়ে দিচ্ছি। আন্টি, তুমি আমার জন্য কত কিছু করো। তোমার শুধু আঘাতই লাগেনি, তোমার প্রতি আমার ভালোবাসাটাও বেড়ে গেছে। ঠিক আছে, ভালো করে বিশ্রাম নাও। হ্যাঁ, এরপর থেকে প্রাচীন জিনিসের ব্যবসায় কিন্তু আর জড়াবে না, মনে থাকে যেন। আমি আছি তো। তুমি চিন্তা করো না আন্টি, আমার শক্তির দ্বারা এখন থেকে আমি তোমাকে আর মাকে সুখে রাখতে পারবো। হ্যালো, কি বললে? অপারেশনের খরচ 50 লাখ? আন্টি, কি হয়েছে আমাকে বলো। ডাক্তার বলেছেন তোমার মায়ের অপারেশনের জন্য 50 লাখ টাকা দরকার। অপারেশন তাড়াতাড়ি না করানো হলে যে কোনো সময় অবস্থা খারাপ হতে পারে। কি? অপারেশনের জন্য 50 লাখ? উইলিয়াম, তুমি চিন্তা করো না, অপারেশনের খরচের সব ব্যবস্থা আমি করব। প্রয়োজনে সবকিছু বিক্রি করে হলেও এই টাকা আমি জোগাড় করবই। তুমি চিন্তা করো না। আগে হলে 50 লাখ আমার কাছে একটা বিশাল অঙ্কের টাকা মনে হতো, কিন্তু এখন আমার কাছে আছে 50 লাখ তো কিছুই না। চাইলে 500 কোটি টাকাও আমি দিতে পারি। শোনো, তুমি চিন্তা করো না, 50 লাখই তো। আমার কাছে একটা উপায় আছে। কোন উপায়ের কথা বলছো? একটা পুরস্কার ভিত্তিক খেলা আছে। ভাবতেই পারছি না এই গেম সেন্টারে এইরকম প্রতিযোগিতা হচ্ছে। টাকা খরচ করেই বড় ছোট ধরার খেলা হচ্ছে। আমরা ওই খেলাটা খেলবো। দেখো কিভাবে আমি একেবারেই জিতে নিতে পারি। লাকটা একদম খারাপ। এক্সকিউজ মি, সরি।